বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে থাকো তোমরা আমি কিভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করি। প্রথমে আমি চালগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। এরপর ওখানে অল্প কিছু ভাত দিয়েছিলাম, বাসি ভাত থাকলে সেটাও দিতে পারো, এবার রান্না করা ভাতও দিতে পারো। এখন আমি ওখানের মধ্যে আমার কাঁঠাল ছিল, কিছু কাঁঠালও দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি ব্লেন্ডটা করে নিচ্ছি। ব্লেন্ডটা করা হয়ে গেছে। দেখো ব্লেন্ডটা এভাবে করে নিতে হবে, একদম যেন মেখে হয়ে যায়। দেখো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ব্যাটারগুলা। এখন দিয়ে দিচ্ছি লবণ, এরপর অল্প কিছু আটা থাকলে আটাও দিতে পারো, ময়দা থাকলে ময়দাও দিতে পারো। আমি অল্প পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো দিবে, যতটুকু লাগে আর কি। আমি আমার মতো করে দিয়েছি। এখন আমি অল্প বেকিং সোডা দিয়ে দিয়েছি, এই তো হাফ চামচের মতো। এখন আমি এগুলা হ্যান্ড ব্লেন্ডারের সাথে মিক্স করে নিচ্ছি ভালো মতো, কিন্তু আটাগুলো মিক্স করতে হবে, না হলে দানা দানা থেকে যাবে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা যেভাবে মিষ্টিটা খাবে সেভাবে চিনিটা দেওয়ার চেষ্টা করবে। আমি আমার মতো করে দিয়েছি, আমরা যে পরিমাণে খেতে চাই। তোমরা কম বেশিও লাগতে পারে তোমাদের। আমি আবারও চিনিগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি নারকেল কোরানো, আগের থেকে নারকেল কোরানো ছিল, ওগুলো এখন দিয়ে দিচ্ছি। নারকেল কোরানোগুলো নারকেলটা একটু বেশি দিলে খেতে একটু ভালো লাগে আর কি। পাটিসাপটা পিঠে কিন্তু অনেক রকমের বানানো যায়, যে যেভাবে বানায় আর কি। আমি অনেক রকমের করে বানাই, অনেক সময় ভিতরে ক্ষীর দিয়েও বানানো যায়। আমি এটা নর্মালভাবে বানাচ্ছি, সবগুলো একসাথে মিক্স করা আর কি। আমি ভিতরে কোনো পুর দিব না, এমনি সাদা মাটা করে বানাবো। অল্প সময়ে কীভাবে পাটিসাপটা পিঠাটা বানিয়ে খেতে পারবে তোমরা, চায়ের সাথে, হয়তো বিকালে টিফিনের সাথে, সকালেও নাস্তা করতে পারো এটা দিয়ে। এখন আমি প্যানের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে প্যানটা একটু ব্রাশ করে নিয়েছি। এখন আমি 2 চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এখনটা ব্যাটারটা ভালো মতো গুঁড়িয়ে দিব পাতলা করে। এটা কিন্তু মোটা হলে ওই জিনিসটা খেতে অতটা ভালো লাগে না, খাওয়ার সময় দাঁতের মধ্যে লেগে যায়। একটু পাতলা হলে জিনিসটা একটু খেতে ভালো লাগে আর কি। যেভাবে বানাও, আমি একটু পাতলা করে বানাই, পাতলা করে আমাদের বাসায় পছন্দ করে। তো তোমাদের বাসা যেভাবে পছন্দ করে ওইভাবে রান্না করবে, বানাবে আর কি। একটা আমার হয়ে গেছে। এখন এটা আমি পাটিসাপটা বাস্তা দিয়ে দিচ্ছি। প্রথমেরটা হয়তো স্কিপ হয়ে গেছে, অল্প একটু দেখা গিয়েছিল আর কি। এখন আমি দ্বিতীয় নাম্বারটা দেখো তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। পাটিসাপটা বাস্তা এভাবে দিবে। একটু কড়া খেতে চাইলে চুলার মধ্যে একটু সময় নিয়ে রাখবে আর কি। আমি একটু লালচে করে নিচ্ছি, অনেকে সাদা করেও রাখে, যেভাবে পছন্দ করো ওইভাবে বানাবে আর কি। দেখো আমি এরকম করে এক এক করে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, পাটিসাপটাগুলো দেখতে কেমন লাগছে। আমার পাটিসাপটা বানানো
প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখো লুকটা কি দারুণ হয়েছে, দেখলে মানে লোভ লাগে। চায়ের সাথে বসলে মানে 5-6 পিস এমনি খাওয়া হয়ে যায়। আমার তো বানানোর আগে শেষ হয়ে যায়, পাটিসাপটা বানাইলে বানানোর আগে শেষ হয়ে যায়, বানাবো রাখতে পারি না। ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।